পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে ১১ বছর ধরে অবৈধভাবে থাকছিল। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র মেলেনি। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ৩ বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু? গোটা বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে। মালদার গাজল থানার অন্তর্গত গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিকপুর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মনিরুল আলী, মোহাম্মদ রাহুল আলী ও মোহাম্মদ সামির আলী। এরা ৩ ভাই, প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নাগর গ্রামের বাসিন্দা। প্রায় ১১ বছর আগে তারা গাজলের এই গ্রামে এসে থাকতে শুরু করে। চাষাবাদ করেই সংসার চলত তাদের। গ্রামবাসীরা জানিয়েছেন তাদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেনি, তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল সেটা তারা জানতেন। এখানে এসে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল। গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ। সেই মতো ওই গ্রামে অভিযান চালানো হয়। এরপরই তাদের জিজ্ঞাসাবাদের পর ওই ৩ জনকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে পরিবারের অন্যান্য সদস্যরা বেপাত্তা। পুলিশ তাদের বাড়িতে গিয়ে দেখে বাড়িতে দরজা বন্ধ। এই ঘটনার পর থেকে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার মতন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় যে অনুপ্রবেশ লাগাতার বাড়ছে, এই ঘটনা তার প্রমাণ। এই বিষয়ে স্থানীয়রা জানান যে তাদের কাছে যে বৈধ কাগজপত্র নেই সেই ব্যাপারে তারা কিছুই জানতেন না। আবেদা আলী স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো। মানুষ বলতে এমনিতে ভালো, কথাবার্তার দিক দিয়ে ব্যবহারও ভালো, আমাদের সাথে চলাফেরার দিক দিয়ে এমনিতে কোনো অসুবিধা নাই। কতদিন ধরে বসবাস করছেন? আমরা জানি যেহেতু কাগজপত্র হয়তো আছে, আমরা তো অত জিজ্ঞাসা করি না কি ভালো কেমন। কত বছর ধরে থাকে এখানে? মোটামুটি 17তে বন্যাটা হয়েছে না, তো বন্যার আগে থেকে আছে। 17 সালে যে বন্যাটা এসেছিল সেই বন্যার আগে আছে। এই কোথা থেকে এসেছিল কিছু বলেছিল আপনাদেরকে? না, সে বলতে পারবো না, আমি অত জানি না সঠিক, আমি থাকিও না বাড়িতে। পুলিশ তো ধরেছে এদেরকে বাংলাদেশের নাগরিকেরা বলে ধরেছে। বাংলাদেশ, আমি শুনলাম বাংলাদেশের নাগরিক বলে ধরেছে। এতদিন জানতেন না এটা বাংলাদেশ থেকে? আমরা জানি কোথা থেকে এসছে, যে আমরা অতটা মানে করে জানি না। আরো তো আছে লোক, এখন কোথা থেকে কে আসছে না আসছে অত তো জানা নেই সঠিক, কে কার মনে ঢুকে আছে। আধার কার্ড, ভোটার কার্ড হলো কিভাবে এতে? অত বলতে পারছি না, আমি অত আমি জানি না। কবে ধরেছে এদেরকে পুলিশ? ধরেছে কালকে না পরশু দিন নিয়ে গেছে রাত্রেবেলা, যেমন বাড়ি যায় শুনিস। বাংলাদেশ থেকে? না না না। কজন থাকতেন এখানে? এরা তো দুই ভাই 3 ভাই থাকে। স্ত্রী ছিল তো তাদের? তাদের একটা মনে হয় বিয়ে হচ্ছে নাকি, দুটো। দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতে মালদা জেলার বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে। শুধু এই সরকার বিএসএফ ও কেন্দ্র সরকারের উপর দোষ চাপিয়ে গা ঝাড়া দিচ্ছে। এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে শাসক দল। অজয় গাঙ্গুলি কি বলেছেন শোনাবো। দেখুন, বাম জামানা থেকে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত যে বর্ডার এলাকা, সেই এলাকা দিয়ে এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকেছিল এবং সরকারের মদতে। একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন এটা বন্ধ করার জন্য, কিন্তু পার্টির চাপে তাকে সেই ব্যবস্থা উইথড্র করে নিতে বাধ্য করা হয়। আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চাচ্ছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় থাকুক, ভোট ব্যাংক বাড়ুক এবং যত রকম দুষ্কর্ম তারা করুক, করে যখন পুলিশ তাদেরকে খুঁজবে তখন তারা বাংলাদেশে চলে যাক। এই সিস্টেমটা তৃণমূল একবারে সরাসরি
যারা বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যক্রম করে তাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এবং কলকাতার বুকে তাদের যে সমস্ত নেতৃত্ব আছে, যারা বাংলাদেশি ধরা পড়ছে, তাদের ধরা পড়ার পর তাদের যে বক্তব্য, সেই বক্তব্য শুনেই বুঝতে পারবেন কোনো জায়গায় তারা বলে না যে পুলিশ কঠোর থেকে কঠোর হোক এবং এই সমস্ত লোকজনকে কঠোর শাস্তি দিক। উল্টো তারা বলছে বিএসএফের ঘাড়ে দোষ, কোনো সময় সেন্ট্রাল পুলিশের ঘাড়ে দোষ, কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না। মানে নানা রকমভাবে পশ্চিমবঙ্গকে আর ভৌগোলিকভাবে এবং জনবিন্যাসের খাতিরে সমস্ত মানুষ যেন এইটা আর ফিল করে যে পশ্চিমবঙ্গের অবস্থা একবারে খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে, তার উৎসাহ দেওয়ার জন্য এই তৃণমূল সরকার যথেষ্ট। আমরা ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ এবং তৃণমূলেরও যারা বুদ্ধিসম্পন্ন নেতৃত্ব আছে এবং প্রশাসনকে বলছি, পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য এই অবৈধ কাজ যারা করছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি আপনারা দিন। নাহলে মানুষ যদি নিজের হাতে এই ব্যবস্থা নেয় তাহলে তো সবার পক্ষে অসুবিধা, সরকার পক্ষে, প্রশাসন পক্ষে, সবার পক্ষে অসুবিধা। আমরা চাচ্ছি না পশ্চিমবঙ্গ এখনও ওই জায়গায় গিয়ে পৌঁছা। যদি সমস্ত অভিযোগ অস্বীকার করে গাজল ব্লক তৃণমূলের সভাপতি দীনেশ টুডুর দাবি, সীমান্ত পাহারাদারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীন বিএসএফ-এ থাকে। তৃণমূলে প্রথম ভুয়ো ভোটার কার্ড ও ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিল, সেটাই এখন প্রমাণিত হচ্ছে। দীনেশ টুডু কি বলেছেন শুনব। বিষয়টা ঠিক ওই রকম না, যে আমি যতটুকু জেনেছি ওনারা দীর্ঘ এখানে 10 বছর থেকে ছিলেন এবং ওদের নাকি আধার কার্ডও তৈরি হয়েছে, ভোটার কার্ডে মনে হয় সম্ভবত নেই। সেটা যদি হচ্ছে প্রশাসনের বিষয়। এটা আমরাই প্রথম, তৃণমূল কংগ্রেসের দল, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনিই প্রথম দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো ভোটার রয়েছে। দাবিটা আছে কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অন্যত্র থেকে এসে এখানে বসবাস করছে। এটা ধরেন এক দেশ থেকে অন্য দেশ গেলে একটা সীমারেখা আপনার ইয়ে করতে হয়, তো সীমাটা টোটালি কেন্দ্র সরকারের অধীনে। এইখানে রাজ্য সরকার তাদের প্রশাসনিক দিক থেকে যতটা করা সেটা তো নিশ্চয়ই করবে। আর বিষয়টা হচ্ছে পুরোপুরি যেহেতু তাদেরকে পুলিশ প্রশাসন কারো অভিযোগের ভিত্তিতে তাদের তুলে নিয়েছে, সেটা আইনি বিষয়। যদি সত্যি সত্যি তারা বাংলাদেশি হন বা অন্য দেশের হয়, নিশ্চয়ই সেটা আমাদের দেশের আইন অনুযায়ী হবে, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে। এখানে দল কোনোভাবে জড়িত নয় এবং দল এখানে প্রচ্ছন্ন মদদের কোনো প্রশ্নই নাই। কারণ ব্যাপক জনসমর্থনে আপনারা দেখেছেন 11-তে, 16-তে, 21 এবং আগামী 26 বিধানসভায় ব্যাপক জনসমর্থনে এখানে মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেস আবার প্রতিষ্ঠিত করবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।